অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক আগেই আবেদন করেছেন, এখনও পর্যন্ত টাকা পাননি, অথবা অনেকেই বলছেন যে ৩-৪ মাস আগে আবেদন করেছেন, অনেকেই টাকা পাচ্ছে, এখনও পর্যন্ত আপনি টাকা পাচ্ছেন না। কী কারণে আপনি টাকাটা পাচ্ছেন না সেটা কিন্তু বুঝতে পারছেন না। এখন কোথাও যেতে হবে না, বাড়িতে বসে থেকেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনি কিসের জন্য টাকাটি পাচ্ছেন না। তো খুব সহজে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো ইতিমধ্যে অনেকেই কিন্তু এই বিষয়টি জানেন, এবং যারা জানেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটি। কিভাবে সেই স্ট্যাটাসটি দেখবেন, স্ট্যাটাসে কী ভুল থাকলে আপনাকে সমাধান করতে হবে এবং কোথায় গিয়ে সমাধান করবেন, বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। প্রথমত আগে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটি চেক করতে হবে। এতদিন থেকে এটা কিন্তু নিজে থেকে দেখা যেত না, এখন এটাকে লাইভ করে দেওয়া হয়েছে। সকলেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটি জানতে পারবে। আপনার অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড অথবা আধার নম্বর, যে কোনো এক মাধ্যমে কিন্তু আপনি স্ট্যাটাসটি দেখতে পারবেন। তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি যে কীভাবে স্ট্যাটাসটি চেক করবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। এর জন্য সর্বপ্রথম আপনাকে গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। গুগলে এসে অথবা ক্রোম ব্রাউজারে এসে সার্চ দেবেন socialsecurity.wb.gov.in এবং আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। প্রথমে যে সাইটটি রয়েছে socialsecurity.wb.gov.in, এটার উপরে ক্লিক করে দেবেন। অন স্ক্রিন দেখুন পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল, এই ধরনের কিন্তু একটি ইন্টারফেস খুলে যাবে। এখান থেকে একদম উপরে তুলে নেবেন, নিচে 3টি অপশান দেখতে পাচ্ছেন, লগ ইন, জেনারেট ওটিপি এবং তার নিচেই রয়েছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস। তো এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এটার উপরে ক্লিক করে দেবেন। এবং আপনাদের সুবিধার্থে আবারও জানিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে সরাসরি লিঙ্কটি কিন্তু দেওয়া হবে। এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন, ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। এখানে আপনারা অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর অথবা আধার নম্বর, যে কোনো এক মাধ্যমে স্ট্যাটাসটি চেক করতে পারেন। যদি আপনার অ্যাপ্লিকেশন আইডি নম্বর জানা না থাকে, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার করার সময় আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে দিতে পারেন, অথবা আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটি দিতে পারেন, অথবা এখানে কিন্তু আপনার আধার নম্বরটি দিতে পারেন। তো আপনাদের আমি রিকমেন্ড করবো যে এখানে আপনারা আধার নম্বরটি দিয়ে দেবেন, খুব সহজে কিন্তু স্ট্যাটাসটি চেক করতে পারবেন। তো এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচার কোডটি থাকবে সেই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর সার্চের উপরে ক্লিক করে দেবেন। এখানে আমার ক্ষেত্রে যে ক্যাপচার কোডটি এসেছে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আলাদাও আসতে পারে। তো আপনার যে ক্যাপচার কোডটি আসবে সেই ক্যাপচার কোডটি কিন্তু এখানে বসিয়ে দিয়ে সার্চের উপরে ক্লিক করে দেবেন। এরপর একটু উপরে তুলে নেবেন। প্রথমেই এখানে আপনি দেখতে পারবেন যে আপনার আবেদনটা রিজেক্ট করে দেওয়া হয়েছে নাকি অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু এখানে অ্যাকসেপ্টের তারিখগুলো দেখতে পারবেন, যদি রিজেক্ট করে তাহলে রিজেক্টের তারিখটাও কিন্তু এখানে দেখতে পারবেন। দেখুন আমাদেরটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে 30/6/2022 তারিখে। এবং এরপর নিচে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন, এখানে নাম থাকবে, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি। এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেবেন, তাহলে নিচের এই স্ট্যাটাসগুলো কিন্তু শো হয়ে যাবে। যদি এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস এগুলো দেখতে না পারেন, তাহলে উপর থেকে এই যে ফাইন্যান্সিয়াল ইয়ারটি রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ যে সালে আপনি আবেদন করেছেন সেই সালটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা 2022-23 অর্থবর্ষে আবেদন করেছি, এর জন্য এখান থেকে আমরা 2022-23টি সিলেক্ট করে নিয়েছি। এখানে কিন্তু আপনি কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারটি দেখতে পারবেন, অর্থাৎ 2023-24 থাকবে। যদি 2023-24 দিয়ে না বের হয়, তাহলে আপনি যে বছরে আবেদন করেছেন সেই বছরের ফাইন্যান্সিয়াল ইয়ারটি সিলেক্ট করে নেবেন। তো আমরা যেহেতু 2022-এ আবেদন করেছিলাম, 2022-23-এর অর্থবর্ষটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি। এবং দেখুন নিচে কিন্তু শো করাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এরর, অর্থাৎ আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ভ্যালিডেশন হয়নি। এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় বলা হচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড ডিউ টু মেজর মিসম্যাচ অ্যাকাউন্ট ইনফরমেশন, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টের সমস্যার কারণে আমাদের আবেদনটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথমে 2টি ডিজিট দেখতে পারবেন, শেষের 3টি ডিজিট থাকবে। আইএফসি কোডের প্রথমে 4টি ডিজিট এবং শেষের 2টি ডিজিট দেখতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি মিলিয়ে দেখতে পারেন যে এখানে আপনার অ্যাকাউন্টের ডিটেলসগুলো ঠিক আছে কিনা। যদি এখানে দেখতে পারেন ভ্যালিডেশন এরর রয়েছে, তার মানে বুঝে নেবেন যে আপনি কোনো দিনও টাকা পাবেন না, আগে আপনাকে সমাধান করতে হবে, তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে। যদি এখানে ভ্যালিডেশন এরর দেখতে পারেন এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় যদি অ্যাক্টিভ লেখাটি থাকে, তাহলে বুঝে নেবেন যে আপনারটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি রিজেক্ট করে দেয়নি। যদি বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় এই ধরনের আপনি দেখতে পারেন যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড ডিউ টু মেজর মিসম্যাচ অ্যাকাউন্ট ইনফরমেশন, তাহলে কিন্তু আপনাকে নতুন করে আবারও আবেদন করতে হতে পারে। কিন্তু যদি বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় অ্যাক্টিভ লেখাটি থাকে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় ভ্যালিডেশন এরর থাকে, তাহলে আপনাকে বিডিও অফিসে অথবা এসডি অফিসে যোগাযোগ করতে হবে। যদি আপনি গ্রাম অঞ্চলের মধ্যে হয়ে থাকেন তাহলে বিডিও অফিসে যোগাযোগ করবেন, এবং যদি আপনি শহরাঞ্চলের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি এসডি অফিসে যোগাযোগ করে নেবেন। সেখান থেকে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টের সমস্যা সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। যদি এখানে ভ্যালিডেশন এরর থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায়, অবশ্যই আপনি বিডিও অফিসে অথবা এসডি অফিসে যোগাযোগ করে নেবেন, নাহলে কিন্তু আপনার কোনো দিনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না। তো
তো আশা করছি এখান থেকে বিষয়টি বুঝতে পেরেছেন। এখন কথা হলো যাদেরটা অ্যাপ্রুভ করে নেবে এবং যাদের প্রতি মাসেই টাকা আসছে তাদের কী ধরনের স্ট্যাটাস থাকবে। স্ট্যাটাসের উপরেই অ্যাপ্রুভের তারিখটি দেখতে পারবেন। অন স্ক্রিন দেখুন 2021 সালের কিন্তু ইনি আবেদনকারী, অর্থাৎ 2021 সাল থেকেই কিন্তু ইনি টাকা পেয়ে আসছেন। পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় এখানে নাম থাকবে, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি এবং কারেন্ট ইয়ারের কিন্তু এটা আপনি আপডেট দেখতে পাচ্ছেন 2023-24 অর্থবর্ষের। ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস, ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট, বেনিফিশিয়ারি স্ট্যাটাস, অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথমে 2টি ডিজিট, শেষের 3টি ডিজিট থাকবে, আইএফসি কোডের প্রথমে 4টি ডিজিট এবং শেষের 2টি ডিজিট থাকবে। এখান থেকেও কিন্তু আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসছে। যদি এখানে আপনি দেখতে পারেন ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট, অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকে, তার মানে বুঝে নেবেন যে আপনার সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে। এবং মান্থের এখানে কিন্তু আপডেটগুলো দেখতে পারবেন। দেখুন শেষ কিন্তু ইনি মার্চ মাসে টাকা পেয়েছে, পেমেন্ট সাকসেস হয়ে গেছে, অর্থাৎ এই মাসেও কিন্তু ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসেছে। যদি এখানে কোনো মাসের টাকা না আসে তাহলে পেমেন্ট ফেল কিন্তু হয়ে যাবে। আশা করছি সম্পূর্ণ বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছেন। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় এরর লেখাটি থাকে তাহলে অতি অবশ্যই আপনাকে বিডিও অফিসে অথবা এসডি অফিসে যোগাযোগ করতে হবে। যদি আপনি গ্রামাঞ্চলের মধ্যে হয়ে থাকেন তাহলে বিডিও অফিসে যোগাযোগ করবেন, যদি আপনি শহরাঞ্চলের মধ্যে হয়ে থাকেন তাহলে এসডি অফিসে যোগাযোগ করে নেবেন। আপনার স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক নিয়ে কিন্তু আপনি বিডিও অফিসে অথবা এসডি অফিসে যাবেন। তাছাড়াও যদি আপনার আবেদনটা রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় সেই রিজেক্টের কারণটা দেখতে পারবেন যে কী কারণে আপনার রিজেক্ট করে দিয়েছে। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।